শোনো সানারা, তোমাদেরকে ইগলের কাছে পড়তে দিয়ে আসবো। তোমরা বড় হবে আর চালাক চতুর হবে, আর সাথে সাথে তাদের এই ধরে ধরে খাবে। চলো বাচ্চারা, তোমাদেরকে আজকেই ইগল পাখির কাছে পড়তে দিয়ে আসি। এই যে এই যে শোনো ভাই ইগল, একটু বাইরে এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি হয়েছে? কি হয়েছে কুমির মশাই? তুমি হঠাৎ পানির থেকে ডাঙ্গায় উঠে আবার আমার এখানে এসেছো, তো কি মনে করে তাই বলো। বলছি বলছি শোনো, আমার এই ছেলেদেরকে লেখাপড়া শিখাতে হবে। তুমি ওদেরকে লেখাপড়া শিখিয়ে দেবে, সেজন্য ওদেরকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যখন নিয়ে এসেছো তাহলে সে নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। তুমি কয়েকদিন পর এসে এদেরকে দেখে যেও। এখন তুমি ওদেরকে আমার কাছে রেখে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তাহলে এখন চলে গেলাম। গিন্নি, এ তুমি কি করেছো? তুমি তো দেখছি কুমিরের ছানাকে নিয়ে এসেছো। ও তো কদিন পরে আমাদের ধরে ধরে খাবে। তুমি এটা কি কাজ করেছো? তুমি আমাকে কি বোকা ভেবেছো? আমি ওদেরকে শেষ সুযোগ দিলে তো দেখবে 2 দিনের মধ্যে দুটো শেষ। এই দুটোকে আমি 2 দিনে খেয়ে ফেলবো, তারপরে আমাদের এই পেট ভরবে। ওরা আমাদেরকে বোকা ভেবেছে, আমরা তো বোকা নই। একটা শেষ হয়ে গেল, আবার কালকে সকালে একটা খাবো, তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। আহ, এই ছানাটা খেয়ে যা মজা পেলাম, জব্বর। এখন তাড়াতাড়ি চলো, কুমির আসার আগে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। চলো তাড়াতাড়ি। ইগল ভাইয়া, ও ইগল ভাইয়া, একটু বাইরে এসো, তোমার সাথে কথা আছে। আমার বাচ্চাদেরকে আমি দেখতে এসেছি। এ কথা বলেই কুমির সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু অনেক সময় হয়ে গেলেও ঈগল তার ডাকে সাড়া দেয় না। তারপরে কুমির বিরক্ত হয়ে গাছে উঠে দেখে তার ছানা নেই। তারপর সে কেঁদে কেঁদে বলে, হায় হায় হায়, আমি কি করেছি? আমি তো নিজের জালে নিজেই ফেসে গিয়েছি। এটা দেখছি আমার সব ছানাদেরকে খেয়ে এখান থেকে পালিয়ে গেছে। এরা দেখছি আমার থেকে বেশি চালাক। এজন্যই মানুষ বলে অতিরিক্ত চালাকের ভবিষ্যৎ কোনোদিনই ভালো হয় না। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।